একটা ফ্রিজে মাসে কত টাকা বিদ্যুৎ বিল হয় এটা দেখতে হলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে ফ্রিজটা কত পাওয়ারের, অর্থাৎ ফ্রিজটা কত ওয়াটের এবং একদিনে কত ঘন্টা চলে। তো আমরা সাধারণত জানি একটা ফ্রিজ 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা চলে। তো আর ওয়াট জানতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফ্রিজ কত ওয়াটের। তো আমরা এখানে সাধারণত 100 ওয়াট ধরে নিই। তো 100 ওয়াটের ফ্রিজ যদি 12 ঘন্টা চলে তাহলে দিনে কত ওয়াট চললো। তো দেখুন, গুণ করলে 1200 হবে। তো 1200 হয়েছে। তো আমরা একদিনে পেলাম 1200 ওয়াট বিদ্যুৎ পড়বে। তো মাসে তাহলে কত ওয়াট বিদ্যুৎ পড়বে, তার জন্য 1200কে 30 দিয়ে গুণ দিতে হবে। তো আমরা 1200কে 30 দিয়ে গুণ দিলাম। 30 দিয়ে গুণ দেওয়ার ফলে আমরা 36,000 পেয়ে গেলাম। তাহলে একটা ফ্রিজ মাসে 36,000 ওয়াট চলবে। তো আমরা এই ওয়াটকে ইউনিটে পরিণত করব। তো 1 ইউনিট সমান 1000 ওয়াট, অর্থাৎ 1000 ওয়াট যদি 1 ঘন্টা চলে তাহলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তো আমরা ইউনিটে পরিণত করতে হলে এই 36,000কে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 36,000কে 1000 দিয়ে ভাগ দিলে উত্তর হবে 36। তাহলে এই 36 ইউনিট আমরা পেলাম যে 36 ইউনিট এক মাসে বিদ্যুৎ পড়ছে। তো এখন আমরা টাকায় পরিণত করতে হলে আমাদের বাসাবাড়ির যে বিদ্যুৎ বিলের যে কাগজ আছে ওই কাগজ থেকে আমরা দেখে নেব যে ইউনিট কত করে ধরে। তো আমার এখানে আমাদের বাসায় 7 টাকা করে ইউনিট পড়ে। তো সেই হিসাবে আমি 36 দিয়ে 7 দিয়ে গুণ দিলাম। তো গুণ দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন 252 টাকা বিল হয়েছে। তো এবার চলুন আমরা দেখে আসি কোন ফ্রিজ কত ওয়াটের হয়। দেখুন, এখানে আছে 100 থেকে 150 লিটার ফ্রিজের 82 থেকে 90 ওয়াট হয়ে থাকে। এরপরে 176 থেকে 200 লিটার ফ্রিজ 90 থেকে 102 ওয়াটের হয়ে থাকে। এরপরে 200 থেকে 220 লিটার ফ্রিজ 110 ওয়াটের হয়ে থাকে। এরপরে 333 লিটার ফ্রিজ 115 থেকে 120 ওয়াটের হয়ে থাকে। তো এবার আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের বাড়ির ফ্রিজ কত ওয়াটের।